গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদের সবটা শেয়ার করব। তো দেখো, আমি অনেক সকালবেলা উঠেছি, এখন তো 7:30 বাজে। সমস্ত কাজ হয়ে গেছে, চাও হয়ে গেছে, পাপা এখনও ঘুমাচ্ছে। তো আমি চান করব, রেডি হয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজকে তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করবো বললাম, তো সেই ব্লগটা হচ্ছে আমার পাপার স্কুলের আজকে 50 বছর কমপ্লিট হয়েছে। তার জন্য একটা ছোট করে অনুষ্ঠান হবে, র্যালি হবে। তো র্যালিতে যেতে পারবো কি বলতে পারছি না, তাও তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমাদের স্কুলে আজকে র্যালি বেরোবে, পিকনিক হবে। তো তারা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কখন যাবে? সেই দুপুরবেলা খাওয়া হয়ে গেছে তোমার? কি খেলে? সুজি। টাটা করে দাও, একটু টাটা হাই করে দাও। চলো, আমরা রেডি হয়ে গেছি। এবার দেখো কেমন লাগছে, কমেন্টে বলবো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো র্যালিতে যেতে পারিনি, তো সোজা চলে এলাম আমরা পিকনিকের জায়গায়। আর দেখো, পিকনিকের ওখানে একটা পার্ক আছে, পার্কে সবাই কেমন আনন্দ করছে, খেলা করছে। চলো তোমরা দেখতে থাকো। এখনও র্যালি আসেনি, আর বেশি লোকও আসেনি, আমরাই প্রথম চলে এসেছি। দেখো, র্যালি আসলে তোমাদের সাথে শেয়ার করব। এসেই আমার সেই পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে। চলো একটা ফটো শেয়ার করলাম তোমাদের সাথে, অনেক শেয়ার করব। চলো দেখো পাপাটা কোথায় উঠছে। ওই দেখো র্যালি চলে এসছে। তো দেখো, র্যালি চলে এসছে, আর পাপার একদম ভয় নেই। সব অনেক বাচ্চারা যাচ্ছে না গো, ও মোটু বদনির সাথে হাত মেলাবে বলে পৌঁছে গেছে ওখানে। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে সব বান্ধবীরা সব একসাথে বসে গল্প করছি, নাচানাচি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। চলো এবার ম্যাজিক শো দেখা যাক। দেখো, আবার একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে ম্যাজিক শো। ছোটলাল এখন এর রূপ পাল্টে দেবে। দেখো, এর নিজের রূপ আর রাখবে না। আমি 1 2 3 যাই বলবো, এর চোখের সামনে নিজের শরীর চেঞ্জ করে দেবে। দেখো, তোমরা কামরূপ কামাখ্যা নাম শুনেছো? কামরূপ কামাখ্যা, হ্যাঁ, এটা কোথায় আছে জানেন? আসাম। আরে বাপরে বাপ, উঠলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, খেলা দেখানো যাবে না। ভালো করে লক্ষ্য রাখবে। এই রোমান্টি আমি একটি ব্যাগের মধ্যে রাখবো, সঙ্গে সঙ্গে এর নিজের রূপ চেঞ্জ হয়ে যাবে। দেখো, লক্ষ্য রাখবেন, আমার হাতে একটি ম্যাজিকের ব্যাগ আছে। আস্তে লক্ষ্য রাখুন, এইটা সেই এটা কি সাপ নাকি? কি সাপ হয়ে গেছে? হয়ে গেছে। দেখো আছে আর নেই। থ্যাংক ইউ। ভালো করে লক্ষ্য রাখবেন। এটা কি আছে? রিবন। আচ্ছা, এখানে কটা রিবন আছে বলতে পারবে? 3টে। আচ্ছা, এই 3টে রিবন ওই দিকটাই করলে খুব ফালতু লাগা। আমার ভালো করে লক্ষ্য রাখবেন। এই রিবনটা কটুকরো হবে জানো? জানো না? কটা আছে? আচ্ছা, এটা যদি মাঝখান থেকে কাটি কটুকরো হবে? দুটো। ছটা হবে, ছটা একদম ঠিক। তো এই 6টা টুকরো করার পরে আমি কানাটি দেখাবো। তোমাদের বাড়িতে অনেক কিছু ছিঁড়ে যায়, কেটে যায় হয়তো নাকি? আজ পর্যন্ত ছিঁড়ে গেলে কি দিয়ে জোড়া লাগাও?
আঠা দিয়ে? কোন আঠা? ফেভিকুইক। ওই বাপরে, ওটা ফেভিকুইক। ঠিক আছে, আজকে ফেভিকুইক লাগবে না, আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি, ওটা দিয়ে মন্ত্র বলে হয়ে যাবে। লক্ষ্য রাখবো কিভাবে জুড়ছি। ওকে, এটা কে কে মন্ত্র শিখতে চাও? ওকে ওকে, সবাইকে শেখাবো আস্তে আস্তে। রেডি? আগে এটা ছেড়ে দাও। বাহ। হ্যাঁ ঠিক আছে, মিউজিক চলবে। এই দেখো, এবারে ভালো করে লক্ষ্য রাখবে। তুমি থাকো তুমি থাকো তুমি থাকো। এবার স্যার কাটবে, কিন্তু কাটার আগে একটা কথা আছে। কথাটা হচ্ছে, যে কোনো জায়গায় ফিতে কাটতে গেলে আমরা সেলিব্রিটি বা সিনেমা আর্টিস্টদের ডাকি তো নাকি? ফিতে কে কাটে? ফিতে তাই তো কাটে স্যার, ম্যাডাম। তো এখন স্যার কিন্তু সেই পর্যায়ে আছে, স্যার ফিতে কাটবে। ঠিক আছে, আপনারা কিন্তু তালি বাজাবেন। ঠিক আছে, কেটে দিয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। তোকে খেতে হবে না, আমিও তো খাবো।